ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন এলাকা। অভিযোগ রয়েছে এর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত থাকায় ব্যবস্থা নেয় না প্রশাসন। তবে জেলা প্রশাসন বলছে অবৈধভাবে বালু তোলা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুরের ইসলামপুর থেকে পিয়ারপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকার অন্তত ২০০ পয়েন্টে নিয়মনীতি না মেনেই তোলা হচ্ছে বালু। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে ব্রহ্মপুত্র তীরে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ও ইসলামপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এভাবে বালু তোলার কারণে গত বছর এসব এলাকায় দেখা দেয় ব্যাপক ভাঙন। বিলীন হয় পৌর এলাকার হরিপুরের ১৫টি বসতভিটা। বালু তোলা বন্ধ না হয় এবারও নদী ভাঙনের আশঙ্কা এলাকাবাসীর। প্রত্যেক বছরে এরকম বাড়িঘর ভেঙে যাইতেছে, আমরা প্রতিবাদ করি, কোনো কথা মানে না। চেয়ারম্যানের কাছে করলাম, ডিসির কাছে করলাম, কই যে হয় দেখতেছি এটা পরে হ্যান ত্যান মেলা কিছু করে দেওয়া হলো আর কি। ভুক্তভোগীদের অভিযোগ এসব বালু তোলার ঘটনায় জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা। এজন্য বেশিরভাগ সময় তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। তবে এই অভিযোগ মানতে রাজি নয় জেলা প্রশাসন। পারমিশন নাই অবশ্য, তবে সবাই তুলতেছে, এই জন্য চেয়ারম্যানরা তুলতেছে, চেয়ারম্যান তো আগে তুলতেছে, আমরা পরে তুলতেছি। অভিযান আমরা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত না এটি পুরোপুরি দূর করা যায়। বালু উত্তোলনের কারণে রাস্তার ক্ষতি হতে পারে, কাজে এটি প্রতিরোধের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা নেব। ভাঙনের কবল থেকে রক্ষায় অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দুলাল হোসেন। এই বালু উত্তোলনে জনপ্রতিনিধিরা জড়িত এরকম তথ্য পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কি? জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ থেকে শুরু করে একটা পিয়ারপুর পর্যন্ত দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার যে আমাদের ব্রহ্মপুত্র নদ রয়েছে, পাশাপাশি আপনার যমুনা নদ রয়েছে। এইসব নদে আপনার প্রায় ২০০ পয়েন্টের মতো দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছে স্থানীয়রা, এবং এই স্থানীয় বালু উত্তোলনকারী চক্রের সাথে জড়িত রয়েছে রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, এমনকি স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততার কথাও অভিযোগ তুলেছে অনেকেই। এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন যাবৎ এই বালু উত্তোলন চলে আসার কারণে আপনার জামালপুর ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায় মহাসড়ক হুমকির মুখে পড়ে পানি উন্নয়ন বোর্ড বস্তা ডাম্পিং করে ক্রমাগত গত বছর এই মহাসড়কটি রক্ষা করেছে, এবং ইসলামপুরের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কংক্রিট বাঁধটি, সেটাই আপনার গত বন্যা নিয়ন্ত্রণের ৩টি স্থানে ভাঙন দেখা দিয়েছিল শুধুমাত্র আপনার এই বালু উত্তোলনের কারণে। এই যে শত শত কোটি টাকা খরচ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এমনকি মহাসড়কগুলো আজকে যখন হুমকির মুখে, তখন জেলা প্রশাসক এই বালু উত্তোলনের বন্ধে উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক আহমেদ কবিরের সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে এই বালু উত্তোলনের জন্য আপনার প্রতিদিনই নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা। এ পর্যন্ত 10 থেকে 12টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে, জব্দ করেছে 10 থেকে 15টি, 8 থেকে 10 জন বালু উত্তোলনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও আপনার বালু উত্তোলন কোনো ক্রমে বন্ধ হচ্ছে না, কারণ এই বালু উত্তোলনের সাথে এতই প্রভাবশালী সদস্য বা চক্র জড়িত যে আসলে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ওইভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে। আমি এখন বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী দুলাল হোসেন।